অভ্যেস বদলান। আপনার জীবন বদলাতে সময় লাগবে না। ভগবান বলেছেন, যার সময় খারাপ তার সাথে অবশ্যই থাকুন, কিন্তু তার সাথে কখনোই থাকবেন না যার চলার উদ্দেশ্যই খারাপ। যদি কেউ আপনাকে বিনা খুশি থাকে, তবে তাকে খুশিই থাকতে দিন। তাকে বিরক্ত করে নিজের সম্মান খোয়াবেন না, কারণ যে আপনাকে ছেড়ে যাবে সে কখনোই হট করে ছেড়ে যায়নি। এটি তার মনে বহু আগেই নিশ্চিত করা ছিল। যেদিন আপনার ভাগ্য আপনার সাথ দেবে না, সেদিন ভেবে নেবেন আপনার কর্মই আপনার একমাত্র ভরসা। কারণ কর্ম এমন একটি জিনিস যা ভাগ্যকেও বদলে দিতে পারে। আপনার বিচার যদি সুন্দর হয়, তবে সব কিছুই সুন্দরই হবে। যদি ভালোবাসা সত্যিকারের হয়, তবে পরীক্ষা নয়, প্রতীক্ষাই করবে। আজকালকার মানুষ কথাকে মনে রেখে মানুষকেই পর করে দেয়। আপনি যদি দুনিয়ার নজরে উপরে উঠতে চান, তবে আগে নিজের নজরে উপরে উঠুন। কারণ আপনি যখন নিজের চোখে উপরে উঠবেন, তখন দুনিয়াতে এমনিতেই উপরে উঠে যাবেন। কারণ এই সংসারে অপরের থেকে ভালো হওয়া সহজ, কিন্তু নিজেকে নিজের থেকে ভালো করা সব থেকে বড় কঠিন কাজ। চেহারা যেমনই হোক না কেন, কথা মিষ্টি হওয়া প্রয়োজন। কারণ আপনার চেহারা যতই সুন্দর হোক না কেন, যদি আপনার কথা অশ্লীল হয়, তবে একদিন না একদিন মানুষ আপনার থেকে দূরে সরে যাবেই। এমন সত্য অবশ্যই বলুন যা অন্যকে কষ্ট দেবে, কিন্তু এমন মিথ্যা কখনোই বলবেন না যা সত্য বলে মনে হবে। কারণ মিথ্যা বলে অশুভ বন্ধু বানানোর থেকে সত্য বলে সুবন্ধু বানানো অনেক ভালো। কিছু মানুষের সংস্কারও কথা বলে, কারণ যে মানুষটি শুনতে পারে সে শোনাতেও পারে। আপনি যখন সঠিক পথে সঠিক কাজ করছেন, তখন যদি কেউ আপনার সাথ না দেয়, তবে রাস্তা বদলাবেন না। কারণ মনে রাখবেন, আমার কৃষ্ণ আপনার সাথে আছে, আর আমার কৃষ্ণ যার সাথে আছে সে কখনোই হারতে পারে না। অনেককেই বলতে শুনেছেন যে তাদের কাছে আপনাকে দেওয়ার মতো সময় নেই। আসলে এটি শোনার পর আপনি যদি আবার তার কাছে যান, তবে আপনার মতো নির্লজ্জ এই পৃথিবীতে আর দ্বিতীয় নেই। আসলে এই দুনিয়াতে যাকে যার প্রয়োজন, মানুষ তার জন্য সময় বার করে। আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ এমন কথাই বলে থাকে। যদি কখনো শত্রু কেউ সাহায্য করার প্রয়োজন পড়ে, তবে বন্ধুর থেকেও তাকে আরও যত্নে সাহায্য করুন। কারণ যে আপনাকে অসম্মান করবে, তাকে অসম্মান করে যত না নিচে নামানো যায়, তার থেকেও 3 গুণ তাকে নিচে নামানো যায়। তার অসম্মানের জবাব 3 গুণ সম্মানের সাথে দিয়ে। সেই ব্যক্তি নিজের ঘরেই নিজে আগুন ধরায়, যে ব্যক্তি ঘরের কথা পরের কাছে শোনায়। ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় নিজেই বলেছেন, যে ব্যক্তি আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ সঠিক পথে নিজের পুরো শক্তি দিয়ে করতে থাকে, তাকে কেউ কোনোদিনই হারাতে পারবে না। তাকে কখনোই অসফল হতে দেখবেন না। সময়কে কাজে লাগান এবং বসে না থেকে নিজের ভাগ্য তৈরি করুন, নয়তো সময় আপনার ভাগ্য নির্ধারণ করে দেবে তার মতো করে। নিজেকে অন্যের কাছে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই আপনার, কারণ এটি কলিযুগ। এখানে মানুষ মিথ্যাকে খুব সহজেই বিশ্বাস করে নেয়, কিন্তু সত্যকে বিশ্বাস করতে সবাই সন্দেহ প্রকাশ করে। তাই চিন্তা করবেন না, পরমাত্মা সব দেখতে পান। যদি সুখী হতে চান, তবে সম্পর্ক সবার সাথে রাখুন, কিন্তু আশা শুধু নিজের ওপরই রাখুন। কারণ এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষই
সবার থেকে নিজেকেই বেশি ভালোবাসে, আর কেউই অন্যের জন্য নিজের ক্ষতি করতে চাইবে না। নিজের ভালো নিজেকেই করতে হবে। কাউকে ভালোবাসাটা খুব সহজ হলেও তার সমস্ত দোষ গুণ মানিয়ে নিয়ে তার সাথে সারা জীবন কাটানোটা কিন্তু বেশ কঠিন, তাই না? তাই কাউকে ভালোবাসি বলার আগে নিজেকে একবার প্রশ্ন করুন তো, সত্যিই কি পারবেন তার সমস্ত দোষ গুণকে মানিয়ে নিয়ে সারা জীবন পাশে থাকতে? যদি পারেন তবে ভালো, কিন্তু না পারলে শুধু শুধু কারো জীবন নষ্ট করবেন না। কারণ আপনার কাছে এটা টাইম পাস হলেও সবার কাছে এটি টাইম পাস নাও হতে পারে। আপনি যদি সঠিক হিরেকে পরখ করতে চান তবে রাতের অপেক্ষা করুন, কারণ রোদে তো কাঁচকেও হীরের মতোই চকচক করতে দেখা যায়। জীবনে উপরে উঠতে গেলে সংঘর্ষেরও প্রয়োজন, কারণ বিনা আঘাতে তো পাথরের টুকরোও ভগবানের মূর্তিতে রূপান্তরিত হতে পারে না। জীবনে কতবার হেরেছেন তা কোনো গুরুত্বই রাখে না। গুরুত্ব তো এটি রাখে আপনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন কি না। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে এখনো পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে রাখুন এবং একজন কাছের বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। এই দুনিয়াতে চলার পথে একটু সাবধানে চলুন, কারণ এখানে মিথ্যা এতটা মিষ্টি মিষ্টিভাবে কথা বলে যে সত্যকেই মিথ্যা মনে হয়। বড় কিছু করার দরকার নেই, কিন্তু এতটুকু সংঘর্ষ তো অবশ্যই করুন যেন জীবনে বাচ্চাদের অন্যদের উদাহরণ না দিতে হয়। নিজের ওপর নজর দিন, অন্যের ভুল দেখানোর কোনো দরকার নেই, কারণ হিসেব করে দেখতে গেলে নিজের ভুলগুলি গোনার পর আর কোনো সংখ্যাই থাকবে না অন্যের ভুল গোনার। তাই জ্ঞানী ব্যক্তিরা কখনো অন্যের সমালোচনা করে না, আর যারা অন্যের সমালোচনা করে তারা কখনোই জ্ঞানী বা সফল হতে পারে না। ছোটবেলায় মা বাবার কথা সবার খারাপ লাগে, কিন্তু হাসির ব্যাপার হলো তারা যখন মা বাবা হন তখন ওনারাও তাদের বাচ্চাদের এই একই কথা বলে থাকে। আপনার আশেপাশে কাউকে দেখতে পাচ্ছেন না তখন খুশি হন, কারণ আপনি সঠিক পথে চলছেন। ভগবানের ওপর বিশ্বাস রাখুন, কারণ আপনি সারা জীবনে যা না করতে পারবেন তা ভগবান এক নিমেষে করতে পারেন। ভগবান বলেছেন, তুমি শোয়ার আগে সবাইকে মাফ করো, আর তুমি জাগার আগে আমি তোমাকে মাফ করে দেব। হাতের রেখায় থেমে থেকো না, কারণ পরিশ্রমের দ্বারা তো হাতের রেখাও বদলানো সম্ভব।